একটা সময়ের কথা, পশ্চিম বাংলার এক ছোট্ট গ্রামে থাকতেন হরিধন কাকু। তিনি খুব সোজাসাপটা আর ঠোঁটকাটা মানুষ। তার একমাত্র ছেলে নিতাই সদ্য বিয়ে করেছে। নতুন বউয়ের নাম পূর্ণা। দেখতে যেমন মিষ্টি, মন তেমনই সাদাসিধে, তবে রান্নার ব্যাপারে সে ছিল বেশ বোকা বউ হিসেবে পরিচিত। বিয়ের কয়েক সপ্তাহ পর হরিধন বললেন, নিতাই, বলতো তোর বউ কি রান্না জানে? ওকে দিয়ে একদিন মাংস রান্না করাবো ভাবছি। নিতাই একটু সংকোচ করে বলল, বাবা, সে তো রান্না শেখার চেষ্টা করছে। কিন্তু হরিধন বলল, চেষ্টা করছে মানেই তো পারবে। দে, কালকের বাজারে মুরগি আনবি, দেখি বৌমা কেমন মাংস রান্না করে। পরদিন সকালে নিতাই বাজার থেকে একটা মোটা মুরগি কিনে আনলো। পূর্ণা তখন ঘরে বসে রান্নার পরিকল্পনা করছে। সে নিজেই ভাবছে, মাংস তো আমি কচু ভাজার মতোই করব। কাঁচামরিচ, পেঁয়াজ, একটু হলুদ দিলেই হবে। মা বা শাশুড়ির কাছে জিজ্ঞেস করল না, বরং নিজের বুদ্ধিতে শুরু করলো রান্না। রান্না শুরু হলো। প্রথমে সে হাঁড়িতে জল দিল, মাংসগুলো ধুয়ে তার মধ্যে দিল। এরপর কাঁচা পেঁয়াজ, গোটা রসুন, হলুদ গুঁড়া আর কাঁচা মরিচ ফেলে দিল। সঙ্গে দিল 2 চামচ চিনি, কারণ সে ভাবল চিনি দিলে স্বাদ বাড়ে। কিন্তু সে লবণ দিতে ভুলে গেল। মাংস না ভেজে, না কষিয়ে সে সব একসঙ্গে দিয়ে আগুনে বসিয়ে দিল। ভাবল, সব কাঁচা দিয়েছি তো, ফুটতে থাকলেই হয়ে যাবে। দুপুরে সবাই খেতে বসল। পূর্ণা খুব গর্ব করে গরম গরম মাংস পরিবেশন করল। হরিধন প্রথম চামচ মুখে দিয়ে থেমে গেল। তারপর নিতাই খেল, তারপর মা। তিনজনের মুখ একসাথে অদ্ভুত। মাংস আধা সিদ্ধ, একদম কষানো না, লবণ নেই, আর মিষ্টির মতো একটা স্বাদ। হরিধন বলল, ও মা, এটা কি মাংস, না মিষ্টি ভাতের তরকারি? নিতাই হেসে ফেলল, আর মা বললেন, বৌমা, তুমি কি এটা ভুজিয়া বানালে নাকি সেদ্ধ চা? পূর্ণা মুখ কালো করে বলল, আমি তো ভাবলাম সব একসাথে দিলে বেশি সময় বাঁচে। সেদিনের পর পুরো গ্রামে ছড়িয়ে গেল গল্প। বোকা বউ মাংসে চিনি দেয়, লবণ না দিয়ে তরকারি রান্না করে। ছোটরা বলতো, আমরাও এমন মাংস খেতে চাই। আর বড়রা হাসতে হাসতে বলতো, ওই রান্না খেলে দাঁতে ব্যথা হবে, পেটেও 9 চাকা ঘুরবে। পূর্ণা প্রথমে মন খারাপ করলেও ভেঙে পড়ল না, বরং শাশুড়ির সঙ্গে রান্না শেখা শুরু করল। প্রথম শিখল মাংস ভাজা, তারপর কষানো, তারপর মশলার পরিমাণ। একদিন সে নিজেই বলল, এবার আমি লুচির সঙ্গে কষা মাংস করব। আর সত্যিই, যখন সে মাংস রান্না করে পরিবেশন করল, হরিধন বললেন, ওরে পূর্ণা, তুই তো একদম রান্নার রানী হইলি। আজও কেউ নতুন বিয়ে করলে পূর্ণার গল্প শোনানো হয়। তবে হাসির গল্পের শেষে সবাই বলে, বোকা বউ বলেছিলাম যাকে, সে এখন সবার রান্নার শিক্ষক।